আজকে এমন একটা জিনিস রান্না হচ্ছে, টাইটেল দেখে অনেকেই হয়তো বা বুঝে গেছেন। উত্তরবঙ্গের একটা ফেমাস খাবার রান্না, সেটা আজকে মা রান্না করছে। আমি সব সময় রান্না না করলেও বছরে 2বার বা 1বার রান্না হয়। সেটা মা যখন আমেরিকায় আসে তখন রান্না করে, একবারে বেশি করে করে, যাতে আমি 2-3 মাস খেতে পারি, কেননা আমার অনেক পছন্দ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? বিকেলবেলা মা একদম মানে রান্না বান্নার আয়োজন শুরু করে দিছে। বুঝতে পারছেন আজকে সেদল রান্না হবে। সেদল রান্নার আয়োজন দেখে মনে হচ্ছে আমার জিভায় পানি এসে গেছে, কখন গরম ভাতের সঙ্গে সেদল ভর্তা মেখে মেখে খাবো। আমার খুবই পছন্দ। আসলে পছন্দ হলে হবে কি, বছরে হয়তো বা 2বার বা 1বার রান্না হয়, সেটা আবার মা যখন আমেরিকায় আসে তখন। তা কি কি আয়োজন করছে বা কি কি করবে, সবটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। তা প্রথমে তো মা একদম রসুন, পেঁয়াজ, মরিচ, এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ থেকে শুরু করে সব কিছু মানে পরিমাণ মতো সব কিছু নিচ্ছে। এটা কিন্তু আপনারা কম বেশি করেও নিতে পারেন। তা এই প্রথমে সেদলটা যেটা করব সেটা হচ্ছে কেউ পুড়ে নেয়, আর আমি কিন্তু পাতিলে কিন্তু একটু ভাজি নিচ্ছি, যেহেতু গ্যাসে মানে একটা কালি আসে, এর জন্য আমি পাতিলে ভাজি নিচ্ছি। এপিট উপিট করে ভাজে নেওয়ার পরে এই যে এরকম হয়ে গেছে। তা এটা এখন আমি একটু গরম পানি দিয়ে কিন্তু ভিজে রাখবো, যেহেতু আসলে রোদ্রে শুকানোর পর ময়লার পরে সেটা গরম পানি দিয়ে ভিজে রাখলে ভালো হয়। তাই প্রথমে এখন আমি পাতিলে পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু দিয়ে দিলাম। লাস্টে আমি তেল দিচ্ছি। তেল দিয়ে একটু আমি সব মানে নাড়াচাড়া করে নেব, যেহেতু আসলে বাইরে রান্না বান্না বুঝতে পারছেন একটু বাতাস আছে। পাতিল গরম হওয়ার আগেই আমি সব কিছু দিয়ে দিছি। তো এখন মোটামুটি সব কিছু ঠিক আছে। এখন প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে সেদলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে মাছ। আমার যেহেতু গড়াই মাছ নাই এখানে, আমি গড়াই মাছ পাই না। অনেকে আবার টাকি মাছও বলে, আমরা গড়াই মাছও বলে। যাই হোক, আমি আজকে যে মাছটা দিচ্ছি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। সেখানে আছে ধনিয়া গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, একটু গরম মশলা, হলুদ, লবণ সব কিছু দিয়ে মিক্স করে এখন আমি মাছের সঙ্গে নাড়াচাড়া করে নেব একটু, মানে যাতে মাছটার মধ্যে সব কিছু মানে যায়, সেইভাবে নাড়াচাড়া করার পরে আমি এখন ঢেকে দিলাম। মাছ কিন্তু আমার হয়ে গেছে। আসলে এসব মাছ হতে খুব একটা সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি মাছটা একেবারে ভেঙে নিচ্ছি। ঠিক এইভাবে মাছটা আমি ভেঙে নিলাম। এখন আসতেছে আমার সেই পানিতে ভিজিয়ে রাখা সেদলটা, একদম হাত দিয়ে বা সুন্দর করে উপর উপর করে ধুয়ে চিপে একদম ঝরঝরা করে নেওয়ার পরে মাছে ঢালে দিলাম। এখন আমি আবার সেম থিং একদম মিক্স করে নিচ্ছি, যে ভালো করে মিক্সড করে নিতে হবে মাছের সঙ্গে। নেওয়ার পরে আমি এখন একটু পানি দিয়ে দিলাম। খুব একটা পানি লাগবে না, সামান্য পানি, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে আসলে আমি পানিটা কতটুকু দিছিলাম। যেহেতু আমরা মার আর আমি একসঙ্গে রান্না করছি, মা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে রান্না করতে হয়, সেইভাবে আমি করলাম। তো লাস্টে মাকে দিলাম যে মা দেখো সব কিছু ঠিক আছে কি না। তো এখন মা একদম নেড়ে চেড়ে একদম শুকনা করতে হবে, গায়ের জন্য বা খুব মানে পাতলা যেন না থাকে, শুকনো শুকনো করতে হবে, যেহেতু ভর্তা, তাই সেইভাবে মানে ভাজতে হবে। এখন সব শেষে যেটা হবে সেটা হচ্ছে বাটনাতে ডলতে হবে। দেখে তো খুবই মানে একটা অন্যরকম একটা সেন্ট বের হচ্ছে সেদলের। আসলে যারা সেদল খান বা সেদল যাদের পছন্দ তারা বুঝতে পারছেন এই অবস্থায় কতটা মানে একটা সুগন্ধ আসে। তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।